হলো আপনি কি এই মাঠ থেকেই বিক্রি করেন নাকি কোথাও থেকে কোনো পাইকারি ক্রেতারা সেখান থেকে নিয়ে যায়? না, আমাদের এই রাস্তায় তুলি দেওয়া লাগে, এখান থেকে বিক্রি হয়। কারণ এখান থেকে বিক্রি হয়, আপনাদেরকে কষ্ট করে নিয়ে বাজারে দেওয়া লাগে না। আপনি এই চিচিঙ্গা চাষ করে লাভবান হচ্ছেন না লোকসান বহন করছেন? লাভবান হচ্ছেন। তো ধন্যবাদ আপনাকে। লাভবান যদি নাই হবে তাহলে 10-12 বছর থেকে চিচিঙ্গা কেন আবাদ করতেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও ভিলেজ ডকুমেন্টারি পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শকবৃন্দ, আমরা কোনো না কোনো ভিডিও নিয়ে, কোনো না কোনো অর্থকারী ফসল নিয়ে আমরা আসলে আমাদের এই ভিডিও কন্টেন্ট করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি জয়পুরহাট জেলার কালাই উপজেলার 5 গ্রামে একটি ঝিঙ্গা জাতীয় সবজির বাগানে অবস্থান করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি যদি আপনাদেরকে ঝিঙ্গা সম্পর্কে একটু বলি, এটি হচ্ছে ট্রাইকোসানথেস অর্থাৎ ট্রাইকোসানথোস জাতীয় এটি একটি অর্থকারী ফসল। ঝিঙ্গা কিন্তু আসলে কুমড়ো কিংবা লাউ অথবা এই চিচিঙ্গা কিন্তু অনেকটা সাপের মতো আর কি বাঁকানো একটি ফসল, যা সহজেই আর কি সহজভাবেই চাষাবাদ করা যায়। দর্শকবিন্দু, আমরা বেশি কিছু কথা বলবো না, আমরা খুব অতি দ্রুতই আমরা আসলে এই চিচিঙ্গা যে চাষের উদ্যোক্তা রয়েছে তার সাথে কথা বলবো এবং জানবো তিনি আসলে কিভাবে এর রক্ষণাবেক্ষণ করছেন এবং এই চাষ করে তিনি লাভবান হচ্ছেন নাকি কোন কোন সমস্যায় ভুগছেন, আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো সম্মানিত দর্শকবিন্দু, চলুন আপনাদেরকে নিয়ে যাই এই কালাই উপজেলার 5 গ্রামের এই যে চিচিঙ্গা চাষকারী যে উদ্যোক্তা, আমরা সেই উদ্যোক্তার সাথে কথা বলবো এবং আপনাদেরকে এই চিচিঙ্গা সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। চাচা, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জমি নিয়ে, বেশ কিছু জমির উপরে আসলে এই চিচিঙ্গা টালটি দেওয়া হয়েছে। এটা আসলে কতটুক জমির মধ্যে আপনি এই টালটা করেছেন? 16 শতক জমি। 16 শতক জমি। এই চিচিঙ্গা চাষ আপনি আজ থেকে কতদিন আগে শুরু করেছেন? এটা 10-12 বছর আগে থেকে। 10-12 বছর আগে থেকে আপনি এই চিচিঙ্গা চাষ করে আসছেন। চিচিঙ্গা চাষে আর কি লাভ হচ্ছে আপনার? লাভ আছে, 3 মাসের ফসল, ওতে প্রচুর লাভ, প্রচুর দাম থাকে, ভালো ফলন ভালো হয়, তাছাড়া খরচ কম। আপনার এই চিচিঙ্গা মূলত আমরা একটু নতুন যারা কৃষক উদ্যোক্তা হতে চাইছেন আসলেই তারা আসলে আমাদের এই ভিডিওটা দেখে কিন্তু অনেক উপকৃত হচ্ছেন। তো সেই সকল নতুন উদ্যোক্তা তৈরিকরণেই আসলে আমাদের মূল লক্ষ্য। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এই চিচিঙ্গা যে বীজ সেটি আসলে কোন মাসে রোপণ করলে সব থেকে উপযুক্ত সময় বলে মনে হয়? এটা রোপণ করা বীজ চারা লাগানো লাগবে ঠিক আষাঢ় মাস। আষাঢ় মাসে চারা কিংবা বীজ লাগাতে হবে, অর্থাৎ রোপণ করতে হবে। এই বীজটা রোপণ করার কতদিন পরে আসলে এটি ফুল ফল ধরা শুরু করে? মনে করো 40 দিন লাগে না, 35 দিন লাগে না। তাহলে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আসলে এই চিচিঙ্গা ধরা শুরু করে। এবং এই চিচিঙ্গাতে আপনি কি রোগ দেখতে পান? এটা শুধু পচারি আর একটু পোকার, এছাড়া কোনো অসুখ নেই। আর আমরা তো অনেক রকমের লাউ, কুমড়া বা পটল এই জাতীয় আমরা সবজিতে দেখি বিভিন্ন ধরনের আর কি রোগবালাই হয়। ওই রোগবালাইটা এটা নাই, শুধুমাত্র দুইটাই, পচারি এবং পোকা। পচারি এবং পোকা। আচ্ছা, এটি হলো আপনি কি এই মাঠ থেকেই বিক্রি করেন নাকি কোথাও থেকে কোনো পাইকারি ক্রেতারা সেখান থেকে নিয়ে যায়? না, আমাদের এই রাস্তায় তুলি দেওয়া লাগে, এখান থেকে বিক্রি হয়। কারণ এখান থেকে বিক্রি হয়, আপনাদেরকে কষ্ট করে নিয়ে বাজারে দেওয়া লাগে না। আপনি এই চিচিঙ্গা চাষ করে লাভবান হচ্ছেন না লোকসান বহন করছেন? লাভবান হচ্ছেন। তো ধন্যবাদ আপনাকে। লাভবান যদি নাই হবে তাহলে 10-12 বছর থেকে চিচিঙ্গা কেন আবাদ করতেছি। আরও একটি আমাদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন সব থেকে, যে আমরা আসলে অনেক সবজি বা ফসল জাতীয় আমরা বিভিন্ন খেতে গেছি, আমরা সেখানে যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি, আসলে চিচিঙ্গার ক্ষেত্রে আমরা একটি ব্যতিক্রমী যে জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা চিচিঙ্গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার ঢেল কিংবা ইটের টুকরো বাঁধা রয়েছে পলিথিনে করে। আসলে এটা কিসের জন্য এই ঢেলটা বাঁধা রয়েছে? আচ্ছা ভাই, এটা হলো বাঁকা হয়। যদি বাঁকা হয়, বাঁকা হলে পরে নিতে চায় না। আর যখনই একটু মাটি দিয়ে পলিথিনে ঝুলিত করে যখন হালকাভাবে দেওয়া যাবে, তখন ওই জিনিসটা সোজা হবে, একদম উঁচু হওয়ার কারণে ও মাল একটাও বাদ যায় না, অতএব ফলন বৃদ্ধি পায়। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আসলে এই চিচিঙ্গা বাঁকানো থেকে রক্ষা করার জন্য এই ঢিলটা বেঁধেছেন? হ্যাঁ, বাঁকানোর থেকে। এবং বাঁকা থাকলে পরে আমাকে ওটা বিক্রি করা যায় না। তো যখনই উঁচু হয় তখন একটা মালও ফেলে দেওয়া লাগে না, আমরা অত লাভবান, ফলন বেশি।
ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা আবার পরবর্তী কোনো দিন আসলে আপনার সাথে নিশ্চয়ই কোনো নতুন কোনো ফসল নিয়ে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক বিন্দু, আমরা এতক্ষণে এই কালাই উপজেলার মোহাম্মদ রফিকুল ইসলাম উদ্যোক্তা, আসলে চিচিঙ্গা চাষের যিনি উদ্যোক্তা, তার সাথে আমরা কথা বললাম। তিনি কিন্তু আসলেই 10 থেকে 12 বছর আগে থেকেই এই চিচিঙ্গা চাষ করে আসছেন। তিনি যে আমাদেরকে বললেন যে এই চিচিঙ্গা আসলে অনেক লাভবান যদি নাই হতো তাহলে কিন্তু এই চিচিঙ্গা তিনি চাষাবাদ করতেন না। হ্যাঁ। সেই ধারাবাহিকতায় তিনি আজ থেকে 12 বছর আগে থেকে শুরু করে এখনো তিনি চলমান চিচিঙ্গা চাষ করে যাচ্ছেন। তিনি বিক্রয় প্রক্রিয়াটা জানালেন যে এখান থেকে আসলে মূলত মধ্যস্থ বা পাইকারি যে ক্রেতারা আছে তারা এই খেতে আসে এবং সরাসরি এই টাল থেকে তারা এই পণ্য সংগ্রহ করে সেটি বাজারে কিংবা বিভিন্ন শহর টাউন এলাকাগুলোতে সেখানে বিক্রি করে। আমরা চাচার সাথে আরও একটু গুরুত্বপূর্ণ কথা বললাম, যেটি আমরা জানলাম যেটা আগামী উদ্যোক্তা যারা হবেন তাদের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে চিচিঙ্গার নিচে কিন্তু যে আমরা ঢিল পাতা দেখলাম, এটা একটা আশ্চর্যজনক বিষয়। এই ঢিলটা কিন্তু আমাদের আসলে চিচিঙ্গাটা একটু লম্বা হওয়ার ফলে 1 থেকে 1.5 ফিট হওয়ার ফলে এটি কিন্তু বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বেঁকে যাওয়া থেকেই এই বেঁকে যাওয়া চিচিঙ্গা রক্ষার ক্ষেত্রেই কিন্তু আসলে তিনি এই ঢিল কিংবা ইটের টুকরাগুলো প্রত্যেকটা চিচিঙ্গার একেবারে মাথায় তিনি বেঁধে রেখেছেন। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা কেন এই চিচিঙ্গা চাষ করবেন? কারণ একমাত্র কারণ চিচিঙ্গা চাষ করবেন, এটি সহজেই স্বল্প পরিসরে এটি চাষ করা যায়। এটিতে কোনো রকম কোনো রোগবালাই আক্রমণ করে না। শুধু 2টা মাত্র রোগ আক্রান্ত হয়, সেটি এক হচ্ছে পচারি, অন্যটি হচ্ছে সাদা পোকা বা মাছি দ্বারা কামড়কৃত হওয়ার ফলে সেই ফলটিতে মূলত পচারি ধরা শুরু করে। দর্শকবিন্দু, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভবিষ্যতে অর্থাৎ এরপরেই নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে। আমি মোহাম্মদ মিসবাউল হক, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। উদ্দেশ্যমূলক এবং আমাদেরকে সহযোগিতামূলক কোনো কমেন্ট থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা নিজেরাও সেটিকে সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ, ভিলেজ ডকুমেন্টারি।